পরের দিন আদনান আবারও জলাশয়ের কাছে যায়। সুরভি, কেমন আছেন? ভালো, আপনি আবার এলেন? দেখুন, এই জঙ্গলে প্রায় কিছু মানুষ হারিয়ে যাচ্ছে। আমি একজন গোয়েন্দা, এই বিষয়ের একটা সমাধান করতে এসেছি। আপনি প্লিজ আমাকে সাহায্য করুন। মানুষ হারিয়ে যাচ্ছে? কোথায় শুনিনি তো। ঠিক আছে, আমি আছি আপনার সাথে। হ্যাঁ, দুজন মিলেই বের করব কারা এই মানুষগুলোকে গুম করছে। সুরভি, চলো, যেখানে গাছ কাটা হচ্ছে তার আশেপাশে কোনো বন্যপ্রাণীর পায়ের ছাপ পাই কিনা খুঁজে দেখি। হ্যাঁ, এটা ভালো বুদ্ধি। আর কি করা যায় বলো তো? এই জঙ্গলের কিছু কিছু জায়গায় গর্ত আছে, যার পাশে সারা বছর কাদামাটি। আমরা দেখতে পারি লোকগুলো আসলে এখানে পড়ে গিয়েছে কিনা। তাই যদি হয়, এর আশেপাশে নরম মাটিতে পায়ের ছাপ থাকবে। বাবা আমাকে খুব ভরসা করে পাঠিয়েছেন। এখানে একটা সমাধান না করতে পারলে বাবার কাছে মুখ দেখাতে পারবো না। এই সমস্যার কোনো সমাধান করতে পারি বা না পারি, অন্তত রহস্যের জোট আমি তোমার জন্য খুলেই ছাড়বো। তোমার কথা শুনলেই ভরসা পাই। ঠিক আছে, চলো এখন কাজে আগাই। আমার আর ভালো লাগছে না। কত চেষ্টা করলাম, কোনো সমাধানই করতে পারছি না। তোমাদের লোকেরা কি এখনো গাছ কাটা বন্ধ করে বসে আছে? বন্ধ করেছিল, তবে মাঝখানে আমার অনুরোধে আরো 2 দিন কাঠ কাটতে গেল। তারপর? যা হওয়ার তাই হয়েছে, আবারও দুজন লোক নিখোঁজ। বলো কি, এভাবে তো চলতে দেওয়া যায় না। কি করব বলো তো? আমি চেষ্টা করলাম, তুমি কত সাহায্য করলে। আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? জানি না এই বুদ্ধি তোমার ভালো লাগবে কিনা, কিংবা তুমি বিশ্বাস করবে কিনা। তুমি তো জানো আমি তোমাকে কতটা পছন্দ করি, তোমার সব কথা বিশ্বাস করি। প্লিজ বলো। এই জঙ্গলের মাঝ বরাবর একটা জায়গা আছে, সেখানে বাস করেন জঙ্গল কন্যা। জঙ্গল কন্যা আবার কি?